আচ্ছা, আজকে আমরা দেখবো যে a short introduction to sequence and series. হ্যাঁ, a short introduction to sequence and series. ওকে, তো এই দুটো বিষয় একটু আমরা বুঝতে চাই। দেখো, আমরা নেক্সট লেকচারে কথা বলবো মেথড অফ ইন্ডাকশন নিয়ে। তো সেই মেথড অফ ইন্ডাকশন বুঝতে হলে আমাদেরকে এই সিকোয়েন্স এবং সিরিজটা কিছুটা বুঝতে হবে, কিছুটা কথা বলতে হবে। হ্যাঁ, এই দুটো বিষয়ের উপর কিছুটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। ওকে, তো প্রথমে আমি বুঝবো যে সিকোয়েন্স, হোয়াট ইজ সিকোয়েন্স। হ্যাঁ, সিকোয়েন্স, ঠিক আছে। তো সিকোয়েন্স কি জিনিস? তো দেখো, সিকোয়েন্স কিছুই না, সিকোয়েন্স হলো জাস্ট একটা ফাংশন যেখানে আমি ইনপুট দেবো ডোমেইন হিসেবে অল পসিবল ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, অল পসিবল ন্যাচারাল নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি 50টা ন্যাচারাল নাম্বার ইনপুট দেবো, বিষয়টা এরকম হবে না। সেখানে আমি অল পসিবল ন্যাচারাল নাম্বার ইনপুট দেব। ওকে, এবং সেখান থেকে আমরা সাম আউটপুট পাবো রিয়েল নাম্বার। ঠিক আছে, এটা যে অল পসিবল রিয়েল নাম্বার হতে হবে বিষয়টা এরকম নয়, বাট এটা অল পসিবল ন্যাচারাল নাম্বার হতে হবে। ওকে, তো এটা হচ্ছে কন্ডিশন। এবং এই ধরনের ফাংশনকে আমরা বলবো যে সিকোয়েন্স। ফর এক্সাম্পল, ধরো একটা সিকোয়েন্স Sn, আমরা Sn দ্বারা প্রকাশ করি সিকোয়েন্সকে। হ্যাঁ, একটা সিকোয়েন্স Sn ইকুয়ালস টু সাম ফাংশন অফ n। হ্যাঁ, ফাংশন অফ n, যেখানে n ক্যান বি এনি ন্যাচারাল নাম্বার এবং অল পসিবল ন্যাচারাল নাম্বার। ওকে, n অল পসিবল ন্যাচারাল নাম্বার, আমরা এখানে ন্যাচারাল নাম্বার ইনপুট দেব। হ্যাঁ, এবং হ্যাঁ, ধরলাম এই ফাংশনটা হলো এইভাবে আমরা ডিফাইন করছি যে 1/n। ওকে, এবং এখানে আমি অল পসিবল ন্যাচারাল নাম্বার এখানে আমি ইনপুট দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো ফর এক্সাম্পল দেখো যে n ইকুয়ালস টু 1 হলে কি হবে? হ্যাঁ, আমার এই সিকোয়েন্সটা, হ্যাঁ, Sn হবে S1 ইকুয়ালস টু f of 1। হ্যাঁ, এই যে 1টা এর মধ্যে গেল। হ্যাঁ, f of 1 ইকুয়ালস টু 1/1। ঠিক আছে, আচ্ছা, ইকুয়ালস টু 1, অর্থাৎ S1 ইকুয়ালস টু 1। ঠিক আছে, আচ্ছা, তো আমি নিচ্ছি n ইকুয়ালস টু 2, তাহলে কি হবে যে S2 ইকুয়ালস টু f of 2 ইকুয়ালস টু 1/2। হ্যাঁ, ওকে, অর্থাৎ S2 ইকুয়ালস টু 1/2। এইভাবে আমি যেতেই থাকবো, অর্থাৎ n ইকুয়ালস টু 3 হলে আমার হবে যে S3 ইকুয়ালস টু f of 3 ইকুয়ালস টু 1/3। হ্যাঁ, and S4 ইকুয়ালস টু 1/4, S5 ইকুয়ালস টু 1/5 and so on। এইভাবে অনন্তকাল ধরে চলতেই থাকবে। তো এটা হচ্ছে আমার সিকোয়েন্স, এবং এই যে এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সিকোয়েন্সের এক একটা টার্মস। এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম and so on। ওকে, এবং আমার সিকোয়েন্সকে ডিফাইন করছি এইভাবে। এগুলো হচ্ছে সিকোয়েন্সের এক একটা টার্মস। আমি সিকোয়েন্সকে আমি চাইলে সেট আকারে প্রকাশ করতে পারি যে সিকোয়েন্স Sn ইকুয়ালস টু 1/n। হ্যাঁ, ইজ ইকুইভ্যালেন্ট টু, আমরা বলতে পারি যে 1, 1/2, 1/3, 1/4 and so on। এইভাবে চাইলে আমরা সিকোয়েন্সকে প্রকাশ করতে পারি। ধরো একটা সিকোয়েন্স আমি নিচ্ছি যে S'(n) ইকুয়ালস টু -1, 1, -1, 1, -1 and so on। হ্যাঁ, এখন আমি বলছি যে এই সিকোয়েন্সকে এইভাবে ফর্মুলার আকারে প্রকাশ করো, সেটা পারবে কিনা? দেখো, আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ, তুমি আমার সাথে এগ্রি করবে যদি এটা হয়। হ্যাঁ, S'(n) ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n। ওকে, আমি যদি n ইকুয়ালস টু 1 বসাই তাহলে কি হবে? হ্যাঁ, -1। 2 বসাইলে -1 ইন্টু -1 ইকুয়ালস টু 1। 3 বসালে -1 and so on। ঠিক আছে, অর্থাৎ এই সিকোয়েন্সটা এই ফর্মুলেশনকে মানছে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা চাইলে এইভাবেও আমরা প্রকাশ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে সিকোয়েন্সের বিষয়। এখন আমরা দেখব যে আরেক ধরনের সিকোয়েন্স অফ এ পার্শিয়াল সাম, তো সেটা একটু আমরা দেখব। আচ্ছা, এখন আমরা দেখব যে সিকোয়েন্স অফ এ পার্শিয়াল সাম। হ্যাঁ, সিকোয়েন্স অফ এ পার্শিয়াল সাম। ওকে, তো এই ধরনের সিকোয়েন্সকে আমরা এরকম একটা জেনারেল ফর্মে লিখি যে হ্যাঁ, Sn ইকুয়ালস টু সামেশন অফ ak, যেখানে k ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত। ওকে, এবং যেখানে ak হলো আরেকটা সিকোয়েন্স, অর্থাৎ ak ইজ এ ফাংশন
of k হ্যাঁ যেখানে k belongs to any natural number অর্থাৎ all kinds of natural number আমরা এখানে k স্থলে ইনপুট দিতে পারবো হ্যাঁ ফর एग्जांपल আমার ak হতে পারে ak equals to 1 by k হ্যাঁ বা k স্কয়ার বা any kinds of আমার ফাংশন k এর একটা ফাংশন যেখানে আমরা ন্যাচারাল নাম্বার ইনপুট দেব ওকে এটা ফাংশন এখন এটা কি বলছে দেখো এই যে এই সাইনটা এটাকে আমি বলি যে সামেশন হ্যাঁ সামেশন ওকে অর্থাৎ যোগ অর্থাৎ এই সিকোয়েন্স অর্থাৎ এসএন সিকোয়েন্সের টার্মস গুলো এরকম হবে হ্যাঁ এই এসএন সিকোয়েন্সের টার্মস গুলো কি আমরা এই সিকোয়েন্সের টার্মস গুলো যোগফল আকারে প্রকাশ করছি অর্থাৎ এই সিকোয়েন্সের টার্মস গুলো কি আমরা এই সিকোয়েন্সের একে সিকোয়েন্সের টার্মস গুলো যোগফল আকারে প্রকাশ করছি বিষয়টা এরকম যে হ্যাঁ এইরকম আমরা এখন দেখবো যে এই সিকোয়েন্সের টার্মস গুলোকে দেখতে কি রকম হ্যাঁ এই সিকোয়েন্সের টার্মস গুলোকে দেখতে কি রকম সেটা একটু দেখবো যে n equals to 1 হলে আমার এই সিকোয়েন্সের প্রথম পদ আসবে অর্থাৎ s1 এই যে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 1 বসবে ওকে অর্থাৎ s1 equals to summation of ak হ্যাঁ k equals to 1 থেকে এই যে n অর্থাৎ 1 থেকে n পর্যন্ত এটা কি বলছে বুঝতে হবে এটা বলছে যে এই ak সিকোয়েন্সের 1 নম্বর পদ থেকে 1 নম্বর পদ পর্যন্ত যতগুলো পদ আছে বা টার্ম আছে সেই টার্মগুলোর যোগফল কয়টা টার্ম আছে একটা টার্ম সেটা কি সেটা হচ্ছে a1 ওকে এখন আমার সিকোয়েন্সটা হ্যাঁ ak সিকোয়েন্সটা যদি এটা হয় তাহলে এটা কি হবে এটা হবে আমার 1 by 1 equals to 1 অর্থাৎ s1 equals to 1 ওকে এখন আমি n equals to 2 ধরলাম তাহলে কি হবে তাহলে হবে s2 এই যে যে জায়গায় n আছে সেখানে সেখানে আমার 2 বসবে হ্যাঁ অর্থাৎ কি হবে সামেশন অফ ak k equals to 1 থেকে 2 পর্যন্ত হ্যাঁ তাহলে এটা কি বলছে এটা বলছে যে এই যে সিকোয়েন্স ak সিকোয়েন্সের 1 নম্বর পদ থেকে বা 1 নম্বর টার্ম থেকে 2 নম্বর টার্ম পর্যন্ত যতগুলো টার্ম আছে সকল টার্মের যোগফল অর্থাৎ কি হবে তাহলে আমার a1 plus a2 হ্যাঁ এই দুটো টার্মই আছে তাহলে এই দুটো টার্মের যোগফল এই দুটো টার্মের যোগফলই হচ্ছে আমার s2 বা এই মূল সিকোয়েন্সের সেকেন্ড টার্ম ওকে তাহলে কি হবে এটা হ্যাঁ এটা ভ্যালু কি হবে 1 plus 1 by 2 হ্যাঁ a1 equals to 1 a2 equals to 1 by 2 কেন কারণ এই যে 1 by 2 ওকে অর্থাৎ এই যে হ্যাঁ তাহলে কি হবে 3 divided by 2 এই যে ভ্যালুটা এই ভ্যালুটা হলো আমার sn সিকোয়েন্সের সেকেন্ড টার্ম sn সিকোয়েন্সের সেকেন্ড টার্ম এইভাবে আমরা অনন্ত কাল ধরে চলতেই থাকবো হ্যাঁ তাহলে আমার কি হবে s3 কি হবে s3 হবে সামেশন অফ ak হ্যাঁ যেখানে k equals to 1 থেকে 3 পর্যন্ত অর্থাৎ এই সিকোয়েন্সের 1 নম্বর পদ থেকে 3 নম্বর পদ পর্যন্ত যতগুলো পদ আছে সকল পদের যোগফল অর্থাৎ a1 plus a2 plus a3 তাহলে কি হবে 1 plus 1 by 2 plus 1 by 3 ওকে এটা হচ্ছে আমার হ্যাঁ এই যে নাম্বারটা সেটা হলো আমার s3 এর ভ্যালু বা sn সিকোয়েন্সের 3 নাম্বার পদ বা থার্ড টার্ম ওকে এইভাবে চলবে হ্যাঁ তাহলে sn কি হবে sn হবে সামেশন অফ ak k equals to 1 থেকে n পর্যন্ত যেখানে হ্যাঁ তাহলে কি হবে এর ভ্যালু কি হবে এর ভ্যালু হবে আমার a1 plus a2 plus a3 plus dot 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 plus an হ্যাঁ ঠিক আছে তাহলে কি হবে এটা হবে আমার 1 plus 1 by 2 plus 1 by 3 plus dot 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 plus 1 by n ওকে এই যে পদটা ওকে এই পদটা কি আমার sn বা nth তম টার্ম এই সিকোয়েন্সের nth তম টার্ম ওকে এইভাবে চলবে হ্যাঁ তাহলে n tends to infinity হলে আমার s infinity equals to summation of ak k equals to 1 থেকে ওকে k equals to 1 থেকে infinite অবধি তাহলে কি হবে তাহলে হবে এটা a1 plus a2 plus a3 হ্যাঁ plus a4 হ্যাঁ plus dot 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 অর্থাৎ এই ak সিকোয়েন্সের সকল পদের যোগফল
সকল যত পদ সম্ভব সকল পদের যোগফল আমার এস ইনফাইনাইট। ওকে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন দেখো তাহলে আমরা এখানে কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে আমরা একটা সিকোয়েন্সের পদগুলোকে আরেকটা সিকোয়েন্সের পদগুলো যোগফল আকারে প্রকাশ করছি। এই ধরনের সিকোয়েন্সকে আমরা বলছি সিকোয়েন্স অফ এ পার্শিয়াল সাম। আসলে বিষয়টা হচ্ছে, আমি তোমাকে খুলেই বলি, আসলে সিকোয়েন্স অফ এ পার্শিয়াল সাম বলে আসলে কিছু নাই, বা সিকোয়েন্স অফ এ পার্শিয়াল সাম বলে স্পেশাল কোনো সিকোয়েন্স নাই। যে কোনো সিকোয়েন্সকে এই সিকোয়েন্স অফ এ পার্শিয়াল সাম ফরমেশনে লিখতে পারি। সেটা আমরা দেখব রিয়েল অ্যানালিসিসে আমরা সেটা দেখব, বাট এই মুহূর্তে নয়। হ্যাঁ, ঠিক আছে, বাট এই মুহূর্তে জাস্ট এরকম ফরমেশনের সিকোয়েন্সকে বলবা সিকোয়েন্স অফ এ পার্শিয়াল সাম। এবং এই যে পদগুলো বা টার্মসগুলো a1 প্লাস a2 প্লাস a3, হ্যাঁ, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4, এই যে পদগুলোকে আমরা একটা বিশেষ নাম দিই। সেই বিশেষ নাম হচ্ছে সিরিজ, ওকে, বা ধারা। এবং হ্যাঁ, এই যে সিরিজগুলো এগুলোকে আমরা বলি, হ্যাঁ, এই যে a1 প্লাস a2 বা a1 প্লাস a2 প্লাস a3, এই ধরনের সিরিজগুলোকে আমরা বলি ফাইনাইট সিরিজ বা সসীম ধারা। হ্যাঁ, ফাইনাইট সিরিজ, ওকে। এবং n টেন্ডস টু ইনফিনিটি হলে এই সিরিজকে আমরা বলবো যে ইনফাইনাইট সিরিজ, অর্থাৎ এগুলো ফাইনাইট সিরিজ, হ্যাঁ, এবং এটা ইনফাইনাইট সিরিজ, ওকে, বা অসীম ধারা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমার সিকোয়েন্স এবং সিরিজ নিয়ে কিছু কথাবার্তা। হ্যাঁ, আমরা বুঝলাম যে হ্যাঁ, অর্থাৎ সিকোয়েন্সের মধ্যে সিরিজ লুকিয়ে থাকে, বা কোনো একটা সিকোয়েন্সকে, যে কোনো সিকোয়েন্সকে আমরা যদি সিকোয়েন্স অফ এ পার্শিয়াল সাম আকারে প্রকাশ করি, তবে তার পদগুলো হবে এক একটা সিরিজ, এবং ইনফাইনাইটতম পদ হবে আমার কি হবে, ইনফাইনাইট সিরিজ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা মেথড অফ ইন্ডাকশন নিয়ে কথা বলবো।